ফার্স্ট ভর্তি পরীক্ষার জন্য ইংলিশের কয়েকটা সুনির্দিষ্ট টপিক পড়ে চান্স পাওয়া যায়। কি শুনে অবাক হলে? সেই টপিক গুলা কি তোমরা জানো? সালাম আলাইকুম রহমতুল্লাহ, আমি তোমাদের জুবার ভাই, পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে। তোমরা যারা ফার্স্ট ভর্তি পরীক্ষার ইংলিশ সাবজেক্টের উপর প্রস্তুতি নিতেছ, তাদের যে এই ইংলিশ সাবজেক্টটা রয়েছে, সেই ইংলিশের সাবজেক্টের সিলেবাসটা অনেক বড়, এবং তোমাদের হাতে এই প্রস্তুতির জন্য যে সময়টুকু আছে সেই সময়টুকু হচ্ছে স্বল্প। একদিকে হচ্ছে তোমাদের যে সিলেবাস সেটা বড়, আর একদিকে হচ্ছে তোমাদের হাতে সময় কম। সেই ক্ষেত্রে তোমাদের প্রয়োজন হবে ইংলিশের কয়েকটা সুনির্দিষ্ট টপিক জানা, যেগুলো থেকে তোমাদের বিগত বছরে প্রশ্ন এসেছে এবং এবারে ভর্তি পরীক্ষায় এই টপিক গুলো থেকে প্রশ্ন আসবে। চলো তাহলে জানি যে এই কয়েকটা টপিক কি। তো তোমরা যদি চাও, এই যে টপিক গুলো আমি আজকে এই ভিডিওতে বলবো, সেগুলো তোমরা চাইলে নোট করে নিতে পারো, কিংবা এই ভিডিওটাই আমার চ্যানেল থেকে ডাউনলোড করে রেখে দিতে পারো। তোমাদের যেটা ভালো তোমরা সেটাই করবে। তো আজকে আমি তোমাদেরকে ভাগ ভাগ করে বলবো না যে তোমাদের মেমোরাইজিং পার্ট থেকে এটা পড়বা, তোমাদের মেইন বুক থেকে এটা পড়বা। আমি জাস্ট তোমাদেরকে 15 থেকে 16টা টপিক বলবো, যেই 16টা টপিক থেকে তোমাদের ইউনিটের যে 20 নাম্বার আছে, পাশাপাশি তোমাদের যারা বি ইউনিটে পরীক্ষা দিবে তাদেরকে এই 15 নাম্বার আছে, সেই 15 নাম্বারের মাঝে তোমাদের কমন পড়ার সম্ভাবনা শতভাগ থাকবে। তো 1 নাম্বার টপিক হচ্ছে তোমাদের মেইন বই থেকে, সেটা হচ্ছে তোমাদের মেইন বইয়ের যে 13 নাম্বার লেসন আছে, মাইথস অ্যান্ড লিটারেচার। তুমি ফার্স্টের ইংলিশ ডিপার্টমেন্টে পড়ো কিংবা ইংলিশ সাবজেক্টের উপর পরীক্ষা দিবা, আর ইংলিশের টিচাররাই যখন প্রশ্ন করবে তখন লিটারেচার থেকে প্রশ্ন করবে না, এটা কি তুমি ভাবতে পারো? অবশ্যই না। দেখা যায় আমরা যারা এখন ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছি, তাদের মেইন স্টাডি ফিল্ড হচ্ছে তোমাদের এই লিটারেচার। সেটা হোক তোমাদের ইংলিশ লিটারেচার কিংবা অন্যান্য যে আরবিয়ান পার্সিয়ান লিটারেচার আছে, সেই লিটারেচার থেকে আমরা পড়তেছি। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে ফিল্ডে পড়তেছি সেই ফিল্ড থেকে কি প্রশ্ন করবে? হ্যাঁ, আংশিক কিছু কিছু বিষয় এখান থেকে প্রশ্ন করবে, আর সেই কিছু কিছু বিষয়গুলোই তোমাদের জানতে হবে, যেগুলা তোমাদের ফার্স্ট ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। তো তোমাদের দেখো, মেইন বইয়ে দুইটা ভাগ আছে, যেটা হচ্ছে তোমাদের পেসেজ, এবং পেসেজের পাশাপাশি আছে পোয়েম। যে পোয়েম গুলা রচনা করা হয়েছে কিন্তু এই লিটারেচার অংশের মাধ্যমে। তো লিটারেচার পোয়েম যেভাবে রচনা করা হয়েছে, আমি যদি লিটারেচার থেকে তোমাদের কয়েকটা টপিক বলে দিই, সেই টপিক গুলো হবে তোমাদের লিটারেরি ডিভাইস। এখন লিটারেরি ডিভাইস তো অনেকগুলা, সবগুলা থেকে কি প্রশ্ন আসবে? অবশ্যই না। যে টপিক গুলা থেকে প্রশ্ন আসবে সেগুলো তোমরা চাইলে নোট করে নিতে পারো, যথা মেটাফোর, সিমিলি, আইরনি, পার্সনিফিকেশন, অ্যাসোহ্যান্স এবং কনসোনেন্স, এলিটারেশন, জাক্সটাপোজিশন। পাশাপাশি এখানে আরেকটা বিষয় বলছি যে মাইথস। মাইথস কেন বললাম? দেখো, তোমাদের বইয়ে একটা যে ইউনিট আছে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট এন্ড নেচার। সেখানে এস.টি. কোলরিজের একটা পেসেজ ছিল এমন, যে ওয়াটার 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 এভরিহোয়ার, যেটা কিনা তোমাদের যে এ রাইম অফ এনসিয়েন্ট মেরিনার থেকে নেওয়া হয়েছে, আর এটা একটা বালাদ। তো মাইথ পড়তে গেলে তোমাদের এইগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। সেগুলো হচ্ছে তোমাদের ওডি, ইলিজাই এবং বালাদ। আশা করা যায় যে তোমরা যদি এইগুলা সম্পর্কে একটু আইডিয়া নাও, যে কোনটার কাজ কি, মেটাফোর দ্বারা কি করা হয়, পার্সনিফিকেশন দ্বারা কি করা হয়, এখানে ইলিজাই বলতে কি বোঝায়, কিংবা তোমাদের ভাল্লাদ বলতে বা কি বোঝায়, আশা করি তোমরা এই ইংলিশ উপর যে প্রস্তুতি নিতেছো এইগুলা অলরেডি নিয়ে নিয়েছো, এবং তোমাদের ভর্তি পরীক্ষার আগে যে সময় স্বল্পতার কারণে এইগুলা একটু বেশি জোর দিবা। তো তোমাদের মেন বইয়ের যে আর পাশাপাশি গুরুত্বপূর্ণ ইউনিট গুলো আছে, সেগুলো হচ্ছে তোমাদের যে এডুকেশন এন্ড লাইফস্টাইল, এডুলোসেন্ট, প্লিজ এন্ড কনফ্লিক্ট। এর পাশাপাশি তোমরা যদি আরো পড়তে চাও তাহলে পড়তে পারো ড্রিম এন্ড রিলেশনশিপ। দেখো, এখানে আমি একটা ইউনিট বলেছি পিস এন্ড কনফ্লিক্ট। কিছুদিন আগে ভারতের সাথে আমাদের যে সীমান্ত নিয়ে অনেক উত্তেজনা সৃষ্টি হয়েছে, কিংবা যে ইসরায়েল এবং পাশাপাশি যে ফিলিস্তিন আছে, সেই ফিলিস্তিনে কিন্তু এখনো সংঘাত চলমান, যেটার মূল আলোচনার বিষয় হচ্ছে এই পিস এন্ড কনফ্লিক্ট তোমাদের এই মেইন বই। তো 2 নম্বরে যে টপিক গুলো পড়বা সেগুলো হচ্ছে তোমাদের মেমোরাইজিং পার্ট। তোমরা জানো, তোমরা প্রশ্ন বিশ্লেষণ করে হচ্ছে, কিংবা আমার ভিডিও দেখে তোমরা এটা ধারণা পেয়েছো যে মেমোরাইজিং পার্ট থেকে ফার্স্টে ভর্তি পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। কিন্তু আমরা যদি মেমোরাইজিং পার্টের সবগুলো বিষয় পড়তে যাই, এই সময় স্বল্পতার মাঝে দেখা যায় আমাদের যে প্রস্তুতি নিয়েছিলাম সেটা হয়ে যাবে একটা হযবরল অবস্থা। তো আমাদের সেটা প্রয়োজন নাই। আমি যে টপিক গুলো বলছি সেগুলো একটু বেশি জোর দিবা। 1 নাম্বার হচ্ছে তোমাদের প্রিপজিশন, পাশাপাশি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। দেখো, আমি প্রত্যেক ভিডিওতে এখনো বলতেছি যে তুমি যদি ফার্স্ট ভর্তি পরীক্ষায় তোমার চান্স নিশ্চয়ন করতে চাও, সেই ক্ষেত্রে অবশ্যই তোমার প্রয়োজন হবে মেমোরাইজিং পার্ট থেকে যে প্রিপজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আসে, তার উপরে একটা গুছালো প্রস্তুতি নেওয়া এবং এটাকে মুখস্থ কণ্ঠস্থ করে রাখা।
দেখো তোমরা যারা এই ইউনিট থেকে 20 নম্বরের এমসিকিউ দেখবে, এখানে তোমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিংবা প্রিপোজিশন থেকেই 4 থেকে 5টা এমসিকিউ পেয়ে যেতে পারো। তেমনই হবে তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবে, এই প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবে, সেটা হোক শুধু প্রিপোজিশন। আর শুধু প্রিপোজিশন থেকে প্রশ্ন আসলে হয় কি, দেখা যায় তোমাদের একটা প্রশ্নের মাঝে 3টা অপশন থাকে, এই 3টা অপশনে কিন্তু প্রিপোজিশন বসতে পারে আবার নাও বসতে পারে। তো এই মেমোরাইজিং পার্ট থেকে পড়বা তোমরা প্রিপোজিশন, 2 নম্বরে পড়বা যে ফ্রেজ এবং আইডিয়মস, 3 নম্বরে পড়বা তোমাদের যে গ্রুপ ভার্ব আছে, 4 নম্বর হচ্ছে সাইনোনাইম অ্যান্টোনাইম। সাইনোনাইম অ্যান্টোনাইম বলার কোনো তোমার বিকল্প নাই, তুমি শ্বাস না, তুমি অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেও না কেন, এই সাইনোনাইম অ্যান্টোনাইম মাস্ট 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 তোমার লাগবে। তারপরে পড়বা তোমরা যেটা হচ্ছে তোমাদের স্পেলিং। স্পেলিং সাস্টে না অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় এই ইংলিশের প্রশ্ন করার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ভর্তি পরীক্ষায় দিয়ে থাকে। লাস্ট 2টা মেমোরাইজিং টপিক হচ্ছে তোমাদের কারেকশন অথবা সাইনট্যাক্স, এবং সর্বশেষ হচ্ছে কম্প্রিহেনশন। তুমি যদি যেভাবেই হিসাব করো না কেন, তুমি যদি এই 20 নাম্বার মিল করতে চাও কিংবা 15 নাম্বার মিল করতে চাও, তোমাকে এখানে ফার্স্ট ভর্তি পরীক্ষার যে বৈশিষ্ট্য আছে, প্রশ্নের ধরন, সেখানে তোমাকে একটা কম্প্রিহেনশন দিবে। তো তোমাদের এই লাস্টের 2টা টপিককে আমি একটু হাইলাইট করে দিচ্ছি। দেখো লাস্টের 2টা টপিক হচ্ছে যে কারেকশন অথবা সাইনট্যাক্স এবং কম্প্রিহেনশন। এই 2টা টপিকের উপর তোমার প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নাই। কেন প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নাই? যদি তুমি এই 2টা টপিকের উপর তোমার সময়টা ব্যয় করো, তাহলে তোমার লস হয়ে যাবে। তুমি যতই পড়ো না কেন, এই 2টা টপিক তুমি কোনোভাবে কমন ফেলতে পারবে না। তো ফার্স্টে ভর্তি পরীক্ষায় আসবে আর আমি প্রস্তুতি নিব না, তাহলে আমার চান্স নিশ্চয়ন করব কিভাবে? সেটাই বলবো আমি পরবর্তীতে যখন বিষয়গুলো আলোচনা করব, অর্থাৎ গ্রামার পার্টের যে বিষয়গুলো আলোচনা করব, সেই বিষয়গুলো হাইলাইট করার পাশাপাশি আমি এখানে যে 2টা টপিক আছে, যে কারেকশন এবং সাইনট্যাক্স কম্প্রিহেনশন, বিষয়টা আমি একটু রিলেশন তৈরি করে দেব। তো তোমাদের গেল মেইন বুক, পাশাপাশি হচ্ছে তোমাদের মেমোরাইজিং পার্ট, সর্বশেষ পার্ট হচ্ছে গ্রামার পার্ট। এই 3টা পার্ট থেকে ভর্তি পরীক্ষায় এবারে প্রশ্ন করা হবে। তো গ্রামার পার্টের টপিক গুলা কি পড়বা? তোমাদের 1 নাম্বার টপিক হচ্ছে যে পার্ট অফ স্পিচ। তো প্রশ্ন হচ্ছে পার্ট অফ স্পিচ কি 8টাই পড়বো? না, অবশ্যই না। তুমি শুধু শাস্ত্রের বিগত বছর প্রশ্ন বিশ্লেষণ করো, পাশাপাশি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় রাবি, জাবি, ঢাবি, কুবি, জগন্নাথ আছে, ওই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন যদি বিশ্লেষণ করে দেখবা এই 8টা পাঠ্য স্পিচের 8টাই কিন্তু সমান গুরুত্বপূর্ণ নয়। এটা বেরি করে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নের প্যাটার্ন আছে তা অনুযায়ী। আর ফার্স্ট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন হয় তার উপরে আমি একটা ভিডিও তৈরি করেছি, তোমরা যদি চাও এই ভিডিও ডেসক্রিপশন কিংবা তোমরা আমার চ্যানেল থেকে সার্চ করে দেখে নিতে পারো। তো 1 নাম্বার টপিক হচ্ছে তোমাদের পার্ট অফ স্পিচ। সেই পার্ট অফ স্পিচ থেকে তোমরা 5টা পার্ট অফ স্পিচ যে আছে সেটা পড়বা। তা হচ্ছে তোমাদের নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, সর্বশেষ হচ্ছে আর্টিকেল অথবা ডিটারমিনার। তো এখানে হাস্যকর বিষয় হচ্ছে যে আর্টিকেল তো ডিটারমিনার পার্ট অফ স্পিচের অংশ নয়। তবে এখানে আমি কেন রাখলাম? ফার্স্টের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী যে তোমাদের পার্ট অফ স্পিচ থেকে যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। আর আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ করতে গেলে একটা সেন্টেন্সের মাঝে দেখা যায় আর্টিকেল অথবা ডিটারমিনার অ্যাড করা হয়, সেটা হয়ে থাকে নাউনের পূর্বে। অন্যান্য জায়গায় এই পার্ট অফ স্পিচ গুলো ব্যবহার হতে পারে। তো যে 5টা পার্ট অফ স্পিচ আমি বললাম সেগুলাই তোমরা একটু বেশি ফোকাস করবা। 2 নাম্বার টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো তোমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বা, তখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বিস্তৃত পরিসর সেটার উপর যদি তোমরা প্রস্তুতি নাও, কিংবা এখানে পাশাপাশি যদি আমরা রাইট ফর্ম অফ ভার্বকে প্রতিস্থাপন করি, পাশাপাশি যদি স্থাপন করি, সেই ক্ষেত্রে তোমাদের প্রস্তুতির পরিমাণটা একটু বেশি হয়ে যাবে। তো আমাদের বেশি প্রস্তুতির প্রয়োজন নাই, তোমরা রাইট ফর্ম অফ ভার্ব এর উপরেই একটা প্রস্তুতি নেবা। এই রাইট ফর্মের ভার্বের ভিতরেই দেখা যায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিংবা সাবজেক্টিভ, পজিটিভ ভার্ব, পাশাপাশি তোমাদের আরো যে 2টা টপিক আমি যদি একটু দেখি, তোমাদের অ্যান্টিসিডেন্ট, এই বিষয়গুলাই কিন্তু এই তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব আছে সেই রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে চলে আসবে। তো 3 নাম্বার টপিক হচ্ছে তোমাদের ভয়েস, 4 নাম্বার হচ্ছে ন্যারেশন, 5 নাম্বার যেটা পড়বা সেটা হচ্ছে তোমাদের টেন্স। টেন্সের পরে পড়বা হচ্ছে তোমাদের সেন্টেন্স। সেন্টেন্স সর্বশেষ 7 নাম্বার টপিক হচ্ছে তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স। এই যে টপিক গুলো বললাম, এই টপিক গুলাই কি সব অংশ থেকে, যেমন কন্ডিশনালের 4টা অংশ আছে, 4টা অংশ থেকে কি প্রশ্ন হয় না। তোমাদের যে কনফিউজেবল স্টেট আছে, যেমন তোমাদের আমি যদি বলি, আচ্ছা প্রথম থেকেই আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে বয়েস, ফার্স্টের প্রশ্ন ক্ষেত্রে বয়েস কি তোমাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে বলবে? অবশ্যই নয়, তোমাকে দেখা যায় প্যাসিভ ভয়েস দিয়ে দিবে, অ্যাক্টিভে রূপান্তর করতে বলবে। দুই
4 নাম্বার যেটা হচ্ছে তোমাদের ন্যারেশন। ন্যারেশনের ক্ষেত্রে সেম তোমাদের তোমাদের তো প্যাসেজ ন্যারেশন দিবে না, সেখানে সেন্টেন্স ন্যারেশন দিবে। এক্ষেত্রে তোমার প্রয়োজন হবে যে সেন্টেন্স সম্পর্কে একটু ভালো ধারণা রাখা। তারপরে টপিকটা হচ্ছে তোমাদের টেন্স। টেন্সের ক্ষেত্রে তোমাদের অবশ্যই টেন্স মার্কার গুলো একটু লক্ষ্য করবা যে কোন সময় কোন টেন্স মার্কার দেওয়া থাকে, কোন টেন্স হবে। এবং সর্বশেষ হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের ক্ষেত্রে তো আমাদের যে কম্পাউন্ড সেন্টেন্স আছে কিংবা স্ট্রাকচারালি যে সেন্টেন্স গুলো আছে সেগুলো যদি তোমরা পড়তে চাও তাহলে প্রস্তুতি হয়ে যাবে একটা হজবরল অবস্থা। তো প্রয়োজন নাই যে মিনিং অর্থ অনুসারে যে সেন্টেন্স গুলো আছে সেই সেন্টেন্স গুলো একটু ফোকাস করবা। এই বেশি করে তোমাদের যে দুইটা সেন্টেন্স আছে ইন্টারোগেটিভ এবং পাশাপাশি তোমাদের আছে এক্সক্লামেটরি, এই দুইটা সেন্টেন্সের উপর তোমরা একটু ফোকাস করবা। দেখো, ভিডিওর মাঝখানে আমি তোমাদের মেমোরাইজিং পার্টের দুইটা অংশ বলেছিলাম, একটা হচ্ছে তোমাদের কম্প্রিহেনশন আর একটা হচ্ছে তোমাদের কারেকশন। দেখো, কারেকশন এবং সাইনটেক্স এই দুইটা কিন্তু তোমাদের এই যে গ্রামার পার্ট আছে এই গ্রামার পার্টের যে অংশগুলো আছে যেমন পার্ট অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্বস, তোমার কন্ডিশনাল সেন্টেন্স, পাশাপাশি হচ্ছে তোমাদের ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, এইসব বিষয়গুলো কিন্তু ব্যবহার করে একটা সেন্টেন্স দিবে, সেইগুলাই কিন্তু তোমাদেরকে কারেকশন করতে বলবে। অর্থাৎ কোথায় ভুল আছে সেটা হইতে পারে 5টা অপশনে কিংবা হইতে পারে তোমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে, এই সেন্টেন্সের নিচে তোমাদের যে 5টা অপশন আছে সেটা দেওয়া থাকবে। তো তুমি যদি এই গ্রামার অংশগুলোর উপর একটু ভালো প্রস্তুতি নাও তাহলে তোমাদের এখান থেকে কারেকশন অথবা সাইনটেক্সের উপর তোমাদের প্রস্তুতি নিতে হবে না। 2 নম্বর বিষয়টা হচ্ছে কম্প্রিহেনশন। আমি বলেছিলাম যে কম্প্রিহেনশনের উপর তোমাদের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নাই। মেমোরাইজিং পার্টের দুইটা অংশ হচ্ছে তোমাদের সাইনোনাইম, মেন্টোনাইম, মিনিং এবং পাশাপাশি হচ্ছে তোমাদের প্রেস এবং আইডিয়ম। দেখা যায় সাস্টের কম্প্রিহেনশনের বৈশিষ্ট্য কেমন হয় সেটার উপরে আমি একটা ভিডিও তৈরি করেছি, তোমরা চাইলে সেটা দেখে নিও। তো এই কম্প্রিহেনশন থেকে যে দুইটা প্রশ্ন আসবে সেই দুইটা প্রশ্নের ক্ষেত্রে তোমাদের পেসেজ যে একটা আনসিন পেসেজ কিংবা সিন পেসেজ দেওয়া থাকবে সেই পেসেজের মাঝে একটা প্রেস তোমাকে এখান থেকে তুলে দিয়া দিল, দিয়া বলবে যে এটার মিনিং কি, কিংবা একটা ওয়ার্ড তোমাকে দিয়ে দিবে সেই ওয়ার্ডটা বলবে যে নিচে কোনটার সাথে সাইনোনাইম আছে কিংবা এটার মিনিং কোনটার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই যে আজকের ভিডিওতে তোমাদের ইংলিশ উপর যে চূড়ান্ত সাজেশন দিয়েছি সেই সাজেশনের টপিকগুলি আশা করা যায় তোমরা যদি ভালোভাবে প্রস্তুতি নাও। দেখো, এই টপিকগুলো থেকে যদি তোমার ফার্স্ট ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে যেন তোমাদের বন্দুকের গুলি মিস হয় কিন্তু তোমাদের প্রশ্নের সঠিক উত্তর আসে, সেই নিশ্চয়তা যদি তোমরা করতে পারো তেমনি ভাবে এই বিষয়গুলোর উপর প্রস্তুতি নাও। ধন্যবাদ সবাই।